হ্যালো 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 হরে কৃষ্ণ প্রেমানন্দ কি যে আনন্দ আমরা যাব মেলায়। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ভ্লগ। ফ্যামিলির সাথে ঘুরতে যেতে সবাই খুব পছন্দ করে। মানুষের ব্যস্ততার দিনে সব শেষে গিয়ে কিন্তু একটু হলেও মানুষ সুযোগ খোঁজে ফ্যামিলিকে টাইম দেওয়া। সন্ধ্যাবেলার দিকে আমরা গিয়েছিলাম অশোকনগর উৎসবে। মেলাতে গিয়ে আমরা কি কি করেছি, কি কি খেয়েছি, সেই সব কিছু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে অশোকনগর উৎসবে কোন সিঙ্গার এসেছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ অবধি দেখতে থাকো। যারা আমার চ্যানেলে নতুন আছো, নতুন ভিউয়ার্স রয়েছো, তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আমরা যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমে না বইমেলার দিকের বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গিয়েছিল। মেলাতে ঢুকেই আগে সাথে সাথে কটা ছবি তুলে নিয়েছিলাম, কেননা এই ঘুরতে ঘুরতে এমন হয় যে ছবিই তোলা হয় না। তারপরে যতটা পেরেছি আমরা ঘুরেছি। জোরে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাবেন। আজকে অলোকদাকে ধরা হয়েছে খাওয়ার জন্য। অলোকদা কত হাজার টাকা এনেছো? মোটামুটি মেলায় 2 লাখ টাকার নিচে আসি না কোনোদিনই। 2 লাখ, তাহলে আমাকে বেলুন গেল 1.5 লাখ খরচা করবো, 50,000 টাকা বাড়ি নিয়ে যাবো। ছোটবেলায় যখন মেলাতে যেতাম তখন এই বন্দুকগুলো নিতে পারতাম না, কেননা এতটাই ভারী ছিল। আর এখন বড় হয়ে চেষ্টা করি বেলুনগুলো ফাটানোর। তো সবাই এখানে একবার একবার করে চেষ্টা করছে ফাটানোর, কিন্তু কেউ ফাটাতে পারছিল না। তারপরে গিয়ে আমরা বুঝতে পেরেছি ফলটা কিন্তু বন্দুকেরই ছিল। আমরা ফাটাতে পারিনি, আমাদের কিন্তু কোনো দোষ নেই, দোষটা কিন্তু সবই বন্দুকের। পরের চ্যালেঞ্জ চলে ফাইনালি আমরা পেয়েছি। একটা এত কষ্টের ফল, একটা সাবান। আমরা গিফট পেয়েছি, গিফট। মন প্রাণ প্রকাশিত হয়েছে সুরসা থেকে অসংখ্য আরেকটা গিফট। এই ফাটা ফাটা এই এই একটা চায়ের কাপ তৈরি হয়ে গেছে। ফাইনালি দুটো বেলুন ফাটিয়ে এরপর আমরা চলে গিয়েছিলাম পেট পুজো করতে। মেলায় গিয়েছি, পাঁপড় খাবো না সেটা কি কখনো হতে পারে? পাঁপড় তো খেতেই হবে। কিন্তু এখানে এত সুন্দর সুন্দর ফুলগুলো ছিল যে দেখেই মনটা ভরে গিয়েছিল। আর এখানে আর্ট করছে আর্টিস্ট, মানে আর্টিস্টও যেরকম আর্টটাও হচ্ছে সেই রকম, এতটাই সুন্দর। আমি জানি না এটা কি আঁকছে, কিন্তু যেটাই আঁকছে এতটাই সুন্দর আঁকছে। বা এখানে যা সব আঁকাগুলো ছিল সবকটাই খুব সুন্দর ছিল। এইটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা আঁকা খুবই সুন্দর ছিল। তারপর চলে গিয়েছিলাম সবজির দিকে। এখানে প্রচুর বড় বড় সবজি সাজিয়ে রাখা হয়েছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। সবজির দিকে ঘুরে আসার পর গিয়েছিলাম আইসক্রিম খেতে। শীতকালে কিন্তু আইসক্রিম খেতে খুব ভালো লাগে। অনেকে হয়তো পছন্দ করে না, কিন্তু শীতকালে আইসক্রিম খাওয়ার মজাটাই অন্যরকম। এই মগটা আমার কাজে লাগবে বাথরুমে। অশোকনগর উৎসবে সেই দিন এসেছিল জুন ব্যানার্জি। জুন ব্যানার্জির কিছু কিছু হিট গান আছে যেগুলো হয়তো খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে ছোটোবেলায় ওই গানগুলো যে এত বেশি ভালো লাগতো, কিন্তু পার্সোনালভাবে লাইভে আমরা যেটুকু দেখলাম আমাদের ভালো লাগেনি। এরপরে আমরা চলে গিয়েছিলাম মোমোর দিকে। এখানে প্রচুর স্ন্যাক্স আইটেম ছিল, কিন্তু আমরা মালাই মোমোটা ট্রাই করেছি, খুবই ভালো ছিল খেতে। টেস্টটাও একটু অন্য রকম ছিল, এর আগে কখনো খাইনি। এরপরে আমরা জুন ব্যানার্জির গান শুনছিলাম। খুশি হলো নাচি, দুঃখী হলো নাচি, আর বিয়ে হলো কিছুক্ষণ জুন ব্যানার্জির গান শুনে আবার চলে গিয়েছিলাম আমরা পিঠের দোকানে।
না না, এই পিঠে সেই পিঠে না, এটা হচ্ছে খাওয়ার পিঠে। এখানে গিয়ে পাটিসাপটা খেয়ে নিয়েছিলাম। আমরা মেলায় যাই সব কিছু একটু একটু করে ট্রাই করার জন্য, তো এখানেও ট্রাই করেছি পাটিসাপটাটা। মনে হচ্ছিল পুরো যে বাড়িতে যেরকম করে ওই রকমই লেগেছিল খেতে। আর মেলায় গিয়ে জিলাপি তো মাস্ট, মানে লাগবেই লাগবে, ওখানে খাই বা না খাই বাড়ির জন্য আনতেই হবে। তো এখন বেশ ছোট জিলাপিগুলো ভালো লাগে খেতে, কিন্তু আমরা বড় জিলাপিটাই নিয়েছিলাম। তো অশোকনগর উৎসবটা ভালো মতো ঘুরে এরপরে আমরা বাড়ির দিকে চলে গিয়েছিলাম। আর এখানে আমি তিতলির বকবকানিটা দিলাম না, তাহলে মানুষজন আমাকে পাগল ভাববে। ও এমনি পেট্রোল পাম্পের মধ্যে নাচ গান করতে শুরু করে দিয়েছিল। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও। ওকে, টাটা।